আপনাকে জানাই নমস্কার ও শুভেচ্ছা। আপনি এসেছেন তত্ত্বকথা ইউটিউব চ্যানেলে, সনাতন ধর্মের আলোয় তত্ত্বের সন্ধানে। আপনার এবং এই জগৎ সংসারের শুভকামনা প্রার্থনা করে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাকে জানাবো ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 13 নম্বর শ্লোক ব্যাখ্যা সহ। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। এই দেহে যেমন শিশুকাল, যৌবন ও বার্ধক্য আসে, তেমনি মৃত্যুর পরে আত্মা অন্য দেহ গ্রহণ করে। বুদ্ধিমান ব্যক্তি এই পরিবর্তনে বিচলিত হয় না। এই গভীরতম সত্যটি শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, যখন সে দ্বিধাগ্রস্ত, শোকগ্রস্ত। এই শ্লোকটি বলছে, আমরা দেহে বসবাস করি। এই দেহে কৌমার অর্থাৎ শৈশব, যৌবন অর্থাৎ তারুণ্য এবং জরা অর্থাৎ বার্ধক্য, এই তিনটি পরিবর্তন আসেই। এবং ঠিক যেমন করে দেহের মধ্যে এই পরিবর্তন ঘটে, তেমনি মৃত্যুর পরে আত্মা অন্য একটি দেহে প্রবেশ করে। এটি হলো পুনর্জন্ম বা রিইনকারনেশন এর ভিত্তি। শরীর জন্ম নেয়, বড় হয়, বুড়ো হয় এবং এক সময় মরে, কিন্তু আত্মা তো শরীর না। এই পরিবর্তনের মধ্য দিয়ে আত্মা একটি যাত্রা করে, যেখানে দেহ বদলায় কিন্তু আত্মা বদলায় না। এই শ্লোক বোঝায়, জন্ম ও মৃত্যু কেবল দেহের স্তরে হয়, আত্মার নয়। ধীর অর্থাৎ জ্ঞানী ব্যক্তি জানে এটি স্বাভাবিক পরিবর্তন মাত্র, তাই সে বিচলিত হয় না। যখন দেহ বদলায়, সম্পর্ক ভাঙে বা মৃত্যু ঘটে। একটি ছোট শিশুকে দেখুন, কিছু বছর পর সে কিশোর হয়, তারপর এক সময় যৌবনে পা দেয়, আর তারপর বার্ধক্যে পৌঁছয়। এই প্রতিটি স্তরে আমি কে, সেটা কি বদলায়? না, আমি থেকে যাই আগের মতোই। আমার স্মৃতি, আমার চাওয়া, আমার চিন্তা, সেগুলো পরিবর্তিত দেহেও এক ধারাবাহিকতা রক্ষা করে। এটাই আত্মার পরিচয়। আজ আমরা মৃত্যুকে ভয় পাই, কিন্তু কেউ যদি জানে মৃত্যু মানে শুধু রূপ বদল, তবে ভয় আর থাকে না। ধরুন, আপনি চাকরি বদলাচ্ছেন, একটি অফিস ছেড়ে আর একটিই যাচ্ছেন। কি আপনি মুছে গেলেন? না, আপনি তো আগের মতোই আছেন, শুধু জায়গা বদলেছে। ঠিক তেমন দেহ বদল মানে অস্তিত্ব বদল নয়। মৃত্যু মানে শেষ নয়, একটি নতুন সূচনা। আপনি কি জানেন আপনার এই জীবনের আগেও বহু জীবন ছিল? আপনি হয়তো কোনোদিন অজানা কারো প্রতি আকর্ষণ অনুভব করেছেন, হয়তো আগের জন্মে সম্পর্ক ছিল। এই শ্লোক সেই প্রশ্নেরও উত্তর দেয় এবং আমাদের শেখায়, আত্মা চিরন্তন। জীবন একটি ধারাবাহিক পথ। যদি আমরা আত্মাকে চিনি, তবে মৃত্যু, জরা, ভাঙন এগুলো আমাদের ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছেন, ধীর ব্যক্তি এই পরিবর্তন মেনে নিতে পারে, কারণ সে জানে সে দেহ নয়, আত্মা, এক অনন্ত যাত্রী। এই উপলব্ধি আমাদের বাধাহীন জীবন এবং আত্মিক শান্তির পথ। আপনি যদি নিজের আসল পরিচয় জানতে চান, তবে গীতার এই শিক্ষা আপনার জীবনের অন্যতম আলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন।
আগামীতে কেমন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আমার ভিডিও প্রথমবার দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সহজেই সবার প্রথমে পেয়ে যান। প্রত্যেক সপ্তাহে একটি করে এমন ভিডিও এই চ্যানেলে পাবেন, ঠিক এই দিনে এই সময়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ধর্মের পথে চলবেন।